আজকে আমরা ইন্টেল 8086 মাইক্রোপ্রসেসরের একটা প্র্যাকটিক্যাল ক্লাস নিয়ে আলোচনা করি। তো আজকে আমরা যেটা করব যে এলইডি ব্লিঙ্কিং অর্থাৎ 8086 মাইক্রোপ্রসেসর ব্যবহার করে কীভাবে একটি এলইডিকে ব্লিঙ্কিং করানো যায়। তো প্রথমে আমাদের যেটা করতে হবে সেটা হলো প্রথমে আমাদের কম্পিউটারে পোটিয়াস 8 সফটওয়্যারটা ইনস্টল করা থাকতে হবে। যেহেতু আমরা যেটা করব এটা হলো পোটিয়াস 8 দিয়েই করব, কারণ পোটিয়াস 8 এমন একটা সফটওয়্যার যেখানে যে কোনো সার্কিট ডিজাইন করে সেটাকে প্রোগ্রাম করে রান করে কম্পিউটারের মাধ্যমেই দেখা যায় যে আসলে সেটা কাজ করলো কি করলো না। সুতরাং আমাদের এই প্র্যাকটিক্যালটা করার জন্য আমাদের প্রথমেই কম্পিউটারে পোটিয়াস 8 এই সফটওয়্যারটা ইনস্টল করা থাকতে হবে। তো এই সফটওয়্যারটা দিয়েই আমরা আমাদের প্র্যাকটিক্যালটা সম্পন্ন করতে পারবো। তো প্রথমে আমাদের এই পোটিয়াস 8 সফটওয়্যারে ডাবল ক্লিক দিতে হবে। দেওয়ার পর এই সফটওয়্যারটা কিন্তু ওপেন হবে। তো এখানে একটু বলে রাখা দরকার যে এই সফটওয়্যারটা ব্যবহার করে এই সফটওয়্যারের মধ্যেই কোডিংও করা যায়, আবার এই সফটওয়্যারের মধ্যেই এটা কিন্তু প্লে করে দেখাও যায়। তো এখন আমাদের যেটা করতে হবে এই যে পেজটা আসলো এটা আমাদের পোটিয়াস 8, দেখেন পোটিয়াস ডিজাইন সুইট 8.5 আমরা ব্যবহার করতেছি। তো এখানে যে প্রথমে আমাদের এই যে নিউ প্রজেক্ট, এই নিউ প্রজেক্টে ক্লিক দিতে হবে। তো নিউ প্রজেক্টে ক্লিক দেওয়ার পর এই যে ইনিশিয়ালাইজ দ্য প্রজেক্ট উইজার্ড এটা কিন্তু ওপেন হচ্ছে বা আমাদের প্রক্রিয়া কিন্তু এখনই শুরু হলো আর কি। এখন আমাদেরকে স্টেপ বাই স্টেপ ধাপে ধাপে যেতে হবে সামনের দিকে, গেলে আমরা এটা করতে পারবো। তো দেখেন এরকম একটা এই যে নিউ প্রজেক্ট উইজার্ড স্টার্ট বলে একটা উইন্ডোজ ওপেন হলো। এইখানে প্রথমে যে কাজ করতে হবে প্রজেক্ট নেম। তো আমাদের প্রজেক্টের জন্য একটা নাম দিতে হবে। তো আমরা দিলাম যে 8086 এলইডি ব্লিঙ্ক আমরা প্রজেক্টের নাম দিলাম এবং এটা এই যে পাথ কোথায় যে সেভ হচ্ছে সেরকম একটা লোকেশন এখানে আছে। তো এটা পাথটা যদি আমরা এখান থেকে ব্রাউজ করে দিতে চাই আমরা দিতে পারবো, কোথায় কী করা যায়। আমরা এখান থেকে ব্রাউজ করে অন্য জায়গায়ও কিন্তু এটা সেভ দিতে পারি। তো আমরা কী করি, আমরা ডেস্কটপে এটাকে সেভ দিয়ে দিলাম। তো এখানে আমরা আমাদের এই সার্কিটটা আমরা ডেস্কটপে সেভ করবো, এই জন্য আমরা ডেস্কটপকে সিলেক্ট করে দিলাম। তো এখানে আমরা তাহলে কী করলাম, প্রথমে নাম উল্লেখ করে দিলাম, তারপরে কোথায় আমরা ফাইলটা সেভ করব সেটা দিয়ে দিলাম। এখন আমাদেরকে নেক্সট দিতে হবে। তো আমরা নেক্সট দিলাম। তো নেক্সট দেওয়ার পর আমাদের এরকম একটা উইন্ডোজ ওপেন হবে। তো এখানে দেখেন এখানে আছে উপরে প্রথম লেখা আছে ডোন্ট ক্রিয়েট এ স্কেমেটিক। যদি আমরা স্কেমেটিক ডিজাইন করতে না চাই তাহলে আমরা ডোন্ট ক্রিয়েট দিতাম। তো যেহেতু আমরা একটা সার্কিট ডিজাইন করব সুতরাং আমরা এখানে ক্রিয়েট এ স্কেমেটিক ফ্রম দ্য সিলেক্টেড টেমপ্লেট। তো এই টেমপ্লেটে আমরা একটা স্কেমেটিক আমরা ক্যাপচার করতে চাই, ফলে আমরা নিচেরটায় টিক দিয়ে রাখবো, দিয়ে আমরা এখানে নেক্সট দেব। নেক্সট দেওয়ার পরে এইটা আসবে, দেখেন এখানে বলছে যে ডোন্ট ক্রিয়েট এ পিসিবি লেআউট। আমরা পিসিবি লেআউট চাই না, আমাদের সার্কিট ডায়াগ্রাম হলেই হচ্ছে। সুতরাং আমাদের পিসিবি নিয়ে অত চিন্তা করার দরকার নেই, এই জন্য আমরা ডোন্ট ক্রিয়েট পিসিবি দিয়ে দিলাম। এখন এখানে নেক্সট। এরপরে এখানে এসে আমাদের একটু কাজ আছে। প্রথম এখানে আছে যে প্রথম যেটা আছে যে নো ফার্মওয়্যার প্রজেক্ট, কিন্তু না আমাদের ফার্মওয়্যার প্রজেক্টই লাগে। সুতরাং আমরা ক্রিয়েটে ফার্মওয়্যার প্রজেক্ট এই দ্বিতীয়টাতে আমরা ক্লিক দিয়ে দেবো। দেখেন দ্বিতীয়টা ক্লিক দেওয়ার সাথে সাথেই এখানে কিন্তু এই যে সব এইগুলো প্রথমে হিডেন অবস্থা ছিল। দেখেন আমি যদি আবার প্রথম নো ফার্মওয়্যার সিলেক্ট করি, এটাতে যদি ক্লিক দিয়ে দেখেন এগুলো কিন্তু হিডেন অবস্থায় আছে। তো আমরা যেহেতু ক্রিয়েট করব অর্থাৎ ফার্মওয়্যার আমাদের দরকার, ফলে আমরা এই যে ক্রিয়েট ফার্মওয়্যারে ক্লিক দিয়ে দিলাম। দেওয়ার পর এইখানে যে ইনফরমেশনগুলো চাচ্ছে এগুলো কিন্তু আমাদের সঠিকভাবে পূরণ করতে হবে। কীরকম, যে প্রথমে বলছে ফ্যামিলি। তো আমরা মাইক্রোপ্রসেসরে কোন ফ্যামিলি নিয়ে কাজ করব সেটাতে প্রথমে তাহলে এখানে এই যে নিচে এটাতে ক্লিক দেওয়ার পর এই যে 8086, যেহেতু আমরা 8086-এ করবো সুতরাং আমরা 8086টা এখান থেকে সিলেক্ট করে দেবো। তো দেখেন এখানে ফ্যামিলি সিলেক্ট হইলো 8086, আর কম্পাইলার যেটা সেটাও কিন্তু 8086-এর জন্যই সিলেক্ট হইলো। কন্ট্রোলার আর কি, যে কন্ট্রোলারটা যে প্রসেসরটা আমরা ইউজ করবো সেটাও 8086। এরপরে আছে কম্পাইলার মানে যেখানে আমরা প্রজেক্টের জন্য প্রোগ্রামটা লিখবো সেটাকে বলা হচ্ছে কম্পাইলার। তো যেহেতু আমরা অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ দিয়ে প্রোগ্রাম করবো সুতরাং আমাদের MASM32
এই সফটওয়্যারটা কিন্তু লাগবে। দেখেন এখানে আমরা তো এখান থেকে কম্পাইলারটা আমরা দেখে নিই, যে কম্পাইলার্সে যদি ক্লিক দিই তো এরকম একটা ওপেন হবে। হইলে এখানে যে MASM32 এটা কিন্তু আমার ইনস্টল করা আছে, বিধায় এখানে ইয়েস লেখা দেখা যাচ্ছে। যাদের কম্পিউটারে এটা নেই তারা কি করবে, ইন্টারনেট কানেকশান করার পর এই ডাউনলোড, এখানে এরকম ডাউনলোড কথা থাকবে, ডাউনলোডে ক্লিক দিলেই কিন্তু ওটা অটোমেটিক্যালি ডাউনলোড হয়ে যাবে। খুব ছোটো একটা সফটওয়্যার, অল্প সময়ের মধ্যে ওটা ডাউনলোড হয়ে যায়। সবাইকে ওটা ডাউনলোড করে নিতে হবে, আর যাদের ডাউনলোড করা আছে তারা তো অটোমেটিক্যালি এটা করতেই পারবে। এই জন্য আমাদের এই কম্পাইলারটা সিলেক্ট করে দিতে হবে। এরপরে আমরা আবার এখান থেকে নেক্সট দিতে হবে। তো নেক্সট দিলাম। দেখেন নেক্সট দেওয়ার পর এখানে যেটা আমরা দেখতেছি, আমরা কিন্তু স্কিমেটিক ক্যাপচারে টিক দিয়েছিলাম, ফার্মওয়্যারে টিক দিয়েছিলাম, ফলে এই দুটোকে ওকে দেখাচ্ছে, টিক দেওয়া দেখা যাচ্ছে। আর মাঝখানে লেআউট কিন্তু আমরা কাজে লাগাবো না, বিধায় এটাতে কিন্তু টিক নাই। যাই হোক, এই পর্যন্ত আসার পর আমাদের এখন এখানে ফিনিশ করে দিতে হবে। ফিনিশ, এই যে ফিনিশ দেওয়ার পর কিন্তু আমাদের ওয়ার্কিং স্পেসটা কিন্তু চলে আসলো। এই স্পেসে কিন্তু আমাদের ওয়ার্কিং করতে হবে। তো দেখেন এখানে কি আসছে, একবারেই আসছে। প্রথমে এখানে আসছে ক্যাপচার, স্কিমেটিক ক্যাপচারের মধ্যে কিন্তু আমাদের যে এই যে 8086 মাইক্রো প্রসেসর সেটা আসছে, এবং এখানে কিছু কমন কানেকশান আছে। কমন কানেকশানটা আমি বুঝিয়ে দিচ্ছি, তার আগে আমরা একটু কোডিংয়ের ওটা দেখে আসি। তো এইটা প্রথমে তো স্কিমেটিক ক্যাপচার, তারপরে দেখেন এখানে আছে ফার্স্টে উপরের দিকে যে সোর্স কোড। তো সোর্স কোডে ক্লিক দেওয়ার পরে যে আমরা এখানে এই যে জায়গাটা, এখানে কিন্তু আমরা সোর্স কোড লিখবো। এটা এইখানে যেটুকু লেখা আছে এটা সফটওয়্যারের সাথে ডিফল্ট অবস্থায় থাকে, এটা আমাদের দরকার নেই, আমরা আমাদের মতো করেই প্রোগ্রাম লিখবো। তার আগে আমরা আগে স্কিমেটিক ক্যাপচারটা আগে দেখে আসি যে কীভাবে আমাকে সার্কিট ডিজাইন করতে হবে। এখানে যে সার্কিটটা দেওয়া আছে এটা কিন্তু ইনকমপ্লিট একটা সার্কিট, অর্থাৎ শুধুমাত্র 8086 মাইক্রো প্রসেসরটা এখানে দেয়া আছে। তো এই যে 8086 মাইক্রো প্রসেসর, তো এই 8086 মাইক্রো প্রসেসরের সাথে সরাসরি কোনো আউটপুট বা কোনো লোড কিন্তু অপারেট করা যায় না, কোনো লোডকে সংযুক্ত করা যায় না। ফলে এই 8086 দিয়ে যদি কোনো সার্কিট ডায়াগ্রাম রেডি করতে হয়, কোনো আউটপুটকে যদি কন্ট্রোল করতে হয়, তাহলে এর সাথে আরও কিছু ডিভাইস অ্যাড করার দরকার হয়। সেই ডিভাইসগুলোর আছে দুইটা ডিভাইস আমাদের আরও এক্সট্রা অ্যাড করতে হবে। একটা হলো ল্যাচিং ডিভাইস, আর একটা হলো পেরিফেরাল ইন্টারফেস কন্ট্রোলার ডিভাইস। এই ল্যাচিং ডিভাইস এবং পেরিফেরাল ইন্টারফেস কন্ট্রোলার ডিভাইস, এই দুইটা ডিভাইস এই 8086 মাইক্রো প্রসেসরের সাথে সংযুক্ত করার পর আমরা কিন্তু আউটপুটকে কন্ট্রোলিং করতে পারবো। তো আমরা দেখে আসি যে আমাদের এই মাইক্রো প্রসেসর 8086 মাইক্রো প্রসেসরের সাথে আর কি ডিভাইস সংযুক্ত করে আমাদেরকে এই সার্কিটটা কমপ্লিট করা যায়। অর্থাৎ এই মাইক্রো প্রসেসরের সাথে আউটপুট ডিভাইস বা আউটপুটের কোনো লোড অপারেট করার জন্য যে ডিভাইসগুলো লাগবে তার একটা হলো 8255A। এটা কিন্তু একটা পিপিআই অর্থাৎ পেরিফেরাল ইন্টারফেস কন্ট্রোলার। তো আমরা এখানে প্রথমে কি করব, এই যে পিক লাইব্রেরি থেকে পিপিআইটা সার্চ দিব, অর্থাৎ 8255 এটা সার্চ করলাম। করার পর এইখানে এই যে উপরে কিন্তু আমাদের 8255 আসছে। এখানে বলছে প্রোগ্রামেবল পেরিফেরাল ইন্টারফেস উইথ 24 IO লাইন্স, অর্থাৎ এই আইসিটাতে আমরা একটু নিয়ে আসি আইসিটা সামনে। এই যে আমরা পেরিফেরাল কন্ট্রোলার নিয়ে আসলাম। এই কন্ট্রোলার দেখেন বলছে 24, অর্থাৎ এর আউটপুটে কিন্তু 24টা লাইন আছে। এই যে পোর্ট এ, পোর্ট বি এবং পোর্ট সি, অর্থাৎ পোর্ট এতে 8 বিটের 8টা পিন আছে, পোর্ট বিও 8 বিটের এখানেও 8টা পিন আছে, এবং পোর্ট সিও 8 বিটের এখানেও 8টা পোর্ট আছে। অর্থাৎ এই যে 3 8টা 24, অর্থাৎ এই পেরিফেরাল ডিভাইসটা ইউজ করলে আমরা 24টা আউটপুট বা ইনপুট পিন পাবো। তো এইগুলো হলো সব ডিজিটালি ইনপুট আউটপুট পিন। এই পিনগুলোর মাধ্যমে আমরা কিন্তু এই কোনো একটা লোডকে নিয়ন্ত্রণ করতে পারবো। তো এখন দেখেন মূল বিষয়টা হলো আমরা এই আইসিটাকে, অর্থাৎ এই যে 8255A এই ডিভাইসটাকে আমাদের এই মাইক্রো প্রসেসরের সাথে ইন্টারফেস করতে হবে। আর ইন্টারফেস করার জন্য এই পিপিআই অর্থাৎ 855A এই ডিভাইসটা কিন্তু ডাটা, এই যে 8 বিটের একটা ডাটা বাস, অর্থাৎ D0 থেকে D7 পর্যন্ত এই 8টা ডাটা বাস আছে। এই 8টা ডাটা বাস কিন্তু আমাদের এই 8086 মাইক্রো প্রসেসরের এই যে AD 0 থেকে 15 পর্যন্ত, 0 থেকে 15 পর্যন্ত এই ডাটা বাসের সাথে
অ্যাড্রেস এবং ডাটাবাসের সাথে এটা সংযোগ করে দিতে হবে। তো সমস্যা হলো যেহেতু মাইক্রোপ্রসেসরের এই অ্যাড্রেস এবং ডাটাবাস মাল্টিপ্লেক্স অবস্থায় আছে, অর্থাৎ একত্রিতভাবে আছে, অর্থাৎ ওই পোর্টের ভিতরেই অ্যাড্রেস বাস আবার ওর মধ্যেই ডাটাবাস আছে। যেহেতু অ্যাড্রেস এবং ডাটাবাস একসাথেই আছে, ফলে আমরা যেটা করি সেটা হলো কি, যে কোনো ডিভাইসকে বা কোনো আউটপুট লোডকে কন্ট্রোল করার জন্য আমাদেরকে এই অ্যাড্রেস বাস এবং ডাটাবাসকে ডিমাল্টিপ্লেক্স করে নিতে হয়, অর্থাৎ অ্যাড্রেস বাস এবং ডাটাবাস আলাদা হয়ে যাবে, এরকম একটা ব্যবস্থা করা দরকার। ফলে আমরা কি করব, এইখানে আমাদের একটা ল্যাচিং ডিভাইস নিয়ে আসবো, যে ডিভাইসটা আমাদের এই অ্যাড্রেস এবং ডাটাবাসকে ডিমাল্টিপ্লেক্স করার জন্য ব্যবহার করা হবে। তো এই জন্য আমাদের যে ডিভাইসটা সার্চ করতে হবে সেটা হলো 74HC373, অর্থাৎ 74HC373 আমাদের এসে গেছে। কিন্তু এই ডিভাইসটার নাম হলো ওয়াক্টা ডি টাইপ ট্রান্সপারেন্ট ল্যাচিং উইথ 3 স্টেট আউটপুট, অর্থাৎ এটা একটা ল্যাচিং ডিভাইস, 3 স্টেট আউটপুট পাওয়া যায়। এই ল্যাচিং ডিভাইসটাকে কিন্তু আমাদের এখানে সংযোগ করে নিতে হবে। এই ল্যাচিং ডিভাইসটা এইখানে থাকবে সংযুক্ত করা। আমাদের এই ল্যাচিং ডিভাইসটার সাথে কিন্তু আমাদের মাইক্রোপ্রসেসর এবং এই পিপিআই অর্থাৎ 8255 এই দুইটা আইসির মধ্যে ডাটা বাসকে অ্যাড্রেস এবং ডাটাবাসকে ডিমাল্টিপ্লেক্স করার জন্য এই আইসিটা ব্যবহার করা হবে। প্রসেসরের অ্যাড্রেস এবং ডাটাবাসকে ডিমাল্টিপ্লেক্স করার জন্য এই যে 74HC373 ইউজ করব। সুতরাং এই 74373 এর যে ডাটাবাস দেখেন, যে D0 থেকে D7 পর্যন্ত, এর ডাটাবাসের সাথে মাইক্রোপ্রসেসরের ডাটাবাস অর্থাৎ AD0 থেকে AD15 পর্যন্ত এই ডাটাবাস সংযুক্ত করতে হবে। একই সাথে আমাদের পেরিফেরাল ইন্টারফেস কন্ট্রোলার আমরা ইউজ করতেছি অর্থাৎ 8255A, এটার যে ডাটাবাস, এই ডাটাবাসটাও কিন্তু একই সাথে সংযুক্ত করতে হবে। অর্থাৎ এই 8086 মাইক্রোপ্রসেসর অ্যাড্রেস এবং ডাটাবাস এই যে আমাদের 737 এবং 8255A এই দুইটা ডাটাবাসের সাথেই কিন্তু সংযুক্ত থাকবে। সেক্ষেত্রে আমাদের কী করতে হবে, একটা ডাটাবাসের মাধ্যমে এই তিনটাকে সংযুক্ত করে দিতে হবে। তো এখন আমরা কি করব, আমরা এখানে তিনটা ডাটাবাস নিয়ে নেব, যে ডাটাবাসের মাধ্যমে এই তিনটা ডিভাইসই সংযুক্ত হবে। সুতরাং আমরা কি করব, এই যে বাস, এই পাশে বাস আছে, বাসে একটা ক্লিক দিব, দিয়ে আমরা তিনটা ডাটাবাস নিয়ে আসব। এটার জন্য একটা ডাটাবাস 373, এটার জন্য একটা ডাটাবাস অর্থাৎ 373 এর জন্য ডাটাবাস, এবং PPI 8255A এটার জন্য একটা ডাটাবাস, অর্থাৎ আমরা তিনটার জন্য তিনটা ডাটাবাস প্লেস করলাম। এই তিনটা ডাটাবাসের মাধ্যমে আমাদের তিনটা ডিভাইসকে সংযুক্ত করা হবে। তো এখন একটা বিষয় লক্ষ্য করেন, যে এইটাকে যদি আমি এর সাথে কানেক্ট করে দিই, আর এইটাকে কানেক্ট করার জন্য যদি আমি নিচের দিকে টেনে রাখি, এটাকেও নিচের দিকে পরপর আমি টেনে রাখলাম। তো দেখেন এই তিনটা ডাটাবাস, এই ডাটাবাস, এই ডাটাবাস এবং এই ডাটাবাস, তিনটার মধ্যে কিন্তু কোনো সংযোগ নেই। তারপরেও কিন্তু এর সংযোগ হিসাবে কাজ করবে। তার জন্য একটা পদ্ধতি আছে, সে পদ্ধতিটা হলো তিনটাকে একই নামে ডিক্লিয়ার করতে হবে। সুতরাং আমরা কি করব, এই তিনটা ডাটাবাসের একই নাম ব্যবহার করব। তো চলেন আমরা দেখি তিনটা ডাটাবাসের কী নাম ব্যবহার করতে হবে। সেই নামটা কিন্তু এখানে উল্লেখ করা আছে। দেখেন এই যে 8086 মাইক্রোপ্রসেসরের মধ্যে এই যে AD, তারপর থার্ড ব্র্যাকেট 0.15, তারপর থার্ড ব্র্যাকেট শেষ, এই যে কথাটুকু এখানে লেখা আছে, ঠিক এটাই হলো অ্যাড্রেস এবং ডাটাবাসের নাম। এই নামটা আমরা কিন্তু এই জায়গাটা প্রত্যেকটা ডাটাবাসে ইউজ করব। অর্থাৎ এখানে যে আমরা এই ডাটাবাসের উপরে ক্লিক দেব, ডাবল ক্লিক দিলে আমাদের নাম লেখা জায়গা আসবে। এখানে কিন্তু আমরা লিখব AD, তারপর আছে আমাদের থার্ড ব্র্যাকেট 0.15 দিয়ে আমাদের থার্ড ব্র্যাকেট ক্লোজ করে দিতে হবে। এখন কি করব, থার্ড ব্র্যাকেট ক্লোজ করার পর এইটাকে আমরা একটু কপি করে রাখবো। Ctrl+C দিয়ে কপি করা যায়, অথবা এইটার উপরে মাউস পয়েন্টে রেখে কপি দিয়েও কপি করা যায়। কপি করে রাখলাম, কারণ এটা আমাদের কাজে লাগবে। কপি করে ওকে দিলাম। তো এখানে দেখেন আমাদের এই নামটা কিন্তু চলে আসলো। এরপরে আমরা এই ডাটাবাস অর্থাৎ 373 এর ডাটাবাসের উপরে এসে একইভাবে ডাবল ক্লিক দেওয়ার পর এই জায়গাটা ওপেন হবে। যেহেতু আমরা আগে এটা কপি করে রেখেছি, সুতরাং এখানে এসে আমরা পেস্ট করে দিব। দুইভাবে পেস্ট করা যায়, Ctrl+V দিয়ে পেস্ট করা যায়, অথবা আমরা মাউস পয়েন্টার চেপে যে পেস্টে ক্লিক দিলাম, এটা কিন্তু পেস্ট হয়ে গেল এবং ওকে দিলাম। দেখেন এটাতেও কিন্তু ওই একই নাম সিলেক্ট হয়ে গেল। এরপর আমাদের এইখানে আরেকটা ডাটাবাস আছে, অর্থাৎ এই যে পেরিফেরাল ডিভাইসের যে ডাটাবাস, এই PPI এর ডাটাবাসের উপরেও ডাবল ক্লিক দিয়ে এখানে আমরা আবার ওটাকে
পেস্ট করব, করে ওকে দিব। তো এখানেও একই নাম হয়ে গেল। তো দেখেন এখানে 3টা ডাটাবাসের কিন্তু একই নাম, এই প্রথমটার যে নাম, দ্বিতীয়টার সেই নাম, তৃতীয়টার কিন্তু একই নাম। সুতরাং এই 3টে ডাটাবাস কিন্তু এখন একটা হিসাবে কাজ করবে। এখানে যখন কাজ শুরু হবে তখন এই 3টে ডাটাবাস একটা হিসাবে বিবেচিত হবে, যেহেতু আমরা 3জনের একই নাম ব্যবহার করেছি। সুতরাং 3টা জিনিস একই হিসাবে কাজ করতে থাকবে। এখন আমাদের এই 3টা ডাটাবাসের সাথে এই 373 এ ডাটাবাস এবং 8255A এই আইসির ডাটাবাসগুলো সংযোগ করে দিতে হবে। সুতরাং আমরা কি করব, এখান থেকে ধরে অর্থাৎ এখান থেকে এখানে এটা সংযোগ করে দিব, এটাকে সংযোগ করে দিব। এইভাবে প্রত্যেকটা লাইন আমরা ডাটাবাসের সাথে সংযোগ করে ফেলব। অনুরূপভাবে এই যে PPI অর্থাৎ 8255A এটার ডাটাবাসকেও আমরা এই মূল ডাটাবাসের সাথে পরপর সংযোগ করে দেব। তো এভাবে এই ডাটাবাসগুলো ক্লিক দিয়ে দিয়ে আমাদেরকে সংযোগ করে দিতে হবে। অর্থাৎ ডাটা আদান প্রদানের জন্য এই ডাটাবাসগুলোর সাথে এই ডাটাবাসগুলো সংযুক্ত করা খুবই জরুরি। এখন ডাটাবাস সংযুক্ত করার পর যেটা করতে হবে, এই প্রত্যেকটা ডাটাবাসের নাম সিলেক্ট করে দিতে হবে। অর্থাৎ এর উপরে যে রাইট বাটন ক্লিক দিয়ে প্লেস ওয়্যার লেবেল, এখানে ক্লিক দেওয়ার পর এখানে আসবে, অর্থাৎ এখানে AD0 প্রথমটাকে AD0 লিখতে হবে। ঠিক অনুরূপভাবে দ্বিতীয়টাতে AD1, তৃতীয়টা AD2। এইভাবে প্রত্যেকটা ডাটাবাসের নাম উল্লেখ করে দিতে হবে। এখানেও তাই, প্রত্যেকটা ডাটাবাসের নাম উল্লেখ করে দিতে হবে। এই ডাটাবাসগুলোর নাম যথাযথভাবে উল্লেখ না করলে কিন্তু এই আইসিগুলো ডাটা রিড বা রাইট করতে পারবে না। সুতরাং ডাটাবাসগুলোর নাম সঠিকভাবে প্রদান করা একটা জরুরি বিষয়। তো এখন আমরা সবগুলো ডাটাবাসের নাম উল্লেখ করে দিলাম, এখানেও দিলাম, আবার আমাদের এই জায়গাটাতেও আমরা কিন্তু সবগুলো নাম সঠিকভাবে ডিফাইন করে দিলাম। অর্থাৎ AD0 থেকে AD7 পর্যন্ত, এ পাশেও আমাদের AD0 থেকে AD7 পর্যন্ত যথাযথভাবে নামকরণ করে নিতে হবে। তো এরপর যে বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ সেটা হলো যে আমাদের মাইক্রোপ্রসেসরের সাথে প্রেস করার জন্য মূলত 2 ধরনের সিস্টেম ব্যবহার করা হয়। তো একটা হলো ম্যাক্সিমাম মোড, আরেকটা হলো মিনিমাম মোড। তো আমরা এখানে কি করছি, আমরা এখানে মিনিমাম মোডে ইন্টারফেস করছি। মিনিমাম মোড কিভাবে সিলেক্ট হলো, দেখেন এই পাশে আমরা এই যে লাইনটা, এটা হলো আমাদের +5 ভোল্টের লাইন। এই +5 ভোল্ট লাইনটাকে আমরা কিন্তু নিয়ে এসে এই যে MN/MX বার এই পিনের সাথে সংযুক্ত করে দিয়েছি। এইখানে একটা জিনিস খেয়াল করা দরকার, এই পিনটা যদি লো হইতো, অর্থাৎ লজিক্যালি লো হইলে তখন কিন্তু ম্যাক্সিমাম মোডে কাজ করতো, কিন্তু আমরা এটাকে লজিক্যালি হাই অর্থাৎ 5 ভোল্টের সাথে সংযোগ করে রাখছি। আরও একটা কাজ এখানে করা আছে, এই যে দেখেন এই পজিটিভ পিনের সাথে রেডি পিনটাকে, অর্থাৎ এই পজিটিভ ভোল্টের সাথে রেডি পিনটাকে সংযুক্ত করা আছে। তার মানে রেডির উপরে যেহেতু কোনো বার নেই, তাহলে এটা যদি পজিটিভের সাথে সংযুক্ত থাকে তাহলে কিন্তু এই ডিভাইসটা রেডি অবস্থায় থাকবে। আরেকটা কাজ এখানে করা হয়েছে, সেটা হলো রিসেটকে নেগেটিভের সাথে দেওয়া হয়েছে। কারণ হলো যেহেতু রিসেটের উপরে কোনো বার নেই, তাহলে এটাতে পজিটিভ দিলে কাজ করবে। সুতরাং যদি আমরা এখানে পজিটিভের সাথে সংযোগ করে দিতাম, তাহলে যেটা হতো কি, এই ডিভাইসটা রিসেট অবস্থায় থাকতো বা প্রত্যেকবার রিসেট হইতে থাকতো, ফলে সে কিন্তু সঠিকভাবে কাজ করতে পারতো না। ফলে আমরা কি করছি, এটাকে নেগেটিভের সাথে অর্থাৎ গ্রাউন্ডের সাথে দিয়ে রাখছি, ফলে এর সবসময় রিসেটহীন অবস্থা আছে, অর্থাৎ বারবার রিসেট হচ্ছে না। যদি পজিটিভ আসে তাহলে রিসেট হবে, আর যদি নেগেটিভ থাকে তাহলে রিসেট হবে না। ফলে এটাকে কিন্তু আমরা নেগেটিভের সাথে সংযুক্ত করে রাখছি। এরপর আমাদের যে কাজটা হবে সেটা হলো যে আমাদের এই যে ল্যাচিং ডিভাইস আমরা যেটা ব্যবহার করলাম 373, এই ল্যাচিং ডিভাইসের কাজ হলো ডাটাবাস এবং অ্যাড্রেস বাসকে আলাদা করা। যেহেতু সরাসরি প্রত্যেকটা ডিভাইসের এই যে 8255 এখানে ডাটাবাস আছে, আবার মাইক্রোপ্রসেসরের ডাটাবাস এই যে 373 এরও ডাটাবাস আছে, কিন্তু এইখানে ডাটা এবং অ্যাড্রেস ঢোকার পর এই Q1, Q2, Q3 এভাবে এখানে কিন্তু অ্যাড্রেস বাসটা আলাদা হয়েছে। সুতরাং এইখানে এর যে আউটপুট, এর আউটপুট কিন্তু অ্যাড্রেস বাস হিসাবে পাওয়া যাবে। সুতরাং এর আউটপুটটা হলো অ্যাড্রেস, আর এর ইনপুটে আমরা অ্যাড্রেস এবং ডাটা দুটোই দিয়েছি। এখানে পার্থক্য হয়ে আসলো কি, অ্যাড্রেস এবং ডাটা। কী করবো, এখন আমরা Q1কে সংযুক্ত করে দিব আমাদের A0 সাথে। A0টা সংযুক্ত হবে এই যে Q1 এর সাথে, এবং
A1টা সংযুক্ত হবে হলো Q2-র সাথে। এই সংযোগটা আমরা করে দিলাম। এরপর আরও কিছু সংযোগ আছে যেগুলো হলো এদিকে একটু খেয়াল করেন যে আমাদের এখানে আছে ALE মানে হলো অ্যাড্রেস ল্যাচ অ্যানাবল, অর্থাৎ ALE পিনটাকে আমরা বাফারের সাথে সংযুক্ত করব। তার মানে আমাদের এই যে ALEটা সংযুক্ত হবে এই যে LE পিনের সাথে, অর্থাৎ LE মানে হলো ল্যাচ ইনেবল। তার মানে আমাদের এই যে ল্যাচিং ডিভাইসটা আছে এই ল্যাচিং ডিভাইসটা ALE এই ডিভাইসের সাথে সংযুক্ত হবে। তাহলে দেখেন ALEটা সংযুক্ত হবে LEর সাথে, ল্যাচ ইনেবল। আর আরও একটা কথা হলো যে আমাদের এখানে দেখেন OE মানে হলো আউটপুট ইনেবল, আর এই পাশে অর্থাৎ এই 8255-এর উপরে আরেকটা পিন আছে হলো CS মানে হলো চিপ সিলেক্ট। তো OE এবং এই চিপ সিলেক্ট দুটোর উপরেই দেখুন বার আছে। তার মানে দুটোকেই যদি আমি লজিক লেভেল লো করে রাখি তাহলে কিন্তু এটা আউটপুট ইনেবল হবে, এই চিপটা সিলেক্ট হবে। সুতরাং আমরা এই দুটা পিনকে অর্থাৎ OE এবং CS এই দুইটা পিনকে প্রথমে সংযুক্ত করে নিব। এরপর এই দুটোকে একটা লজিক লেভেল অর্থাৎ লজিক স্টেট বলে আমি এখানে পিন সার্চ করে রাখছি, এই যে লজিক স্টেট, এই লজিক স্টেটের সাথে এটাকে সংযুক্ত করে দিতে হবে। তাহলে এখানে একটা জিনিস খেয়াল করেন যে এই পিনটা কিন্তু লজিক। তো এখন আমাদের আরও দুইটা কানেকশন জিরোর সাথে সংযুক্ত করা আছে। যে দুটো কানেকশন খুবই ইম্পর্ট্যান্ট, তার একটা হলো এই যে 8255A এই ডিভাইসে একটু লক্ষ্য করেন যেখানে RD এবং WR আছে, অর্থাৎ রিড এবং রাইট অপশন সম্পন্ন করার জন্য। অর্থাৎ এই রিড রাইটের সাথে অর্থাৎ 8255A এর রিড রাইটটা সংযুক্ত হবে আমাদের এই যে মাইক্রোপ্রসেসর 8086 এই মাইক্রোপ্রসেসরের এই যে রিড এবং রাইট এই পিনের সাথে। অর্থাৎ এই দুইটা ডিভাইসের রিড রাইট পিন সংযুক্ত করার পর আমাদের ডাটা রিড রাইট অপারেশন সম্পূর্ণ সম্ভব হবে। তো এখন আমরা এই যে রিড এবং রাইট পিনগুলো সংযুক্ত করব। তো আমাদের 8255A এই ডিভাইসের রিড পিনটাকে আমরা সংযুক্ত করব আমাদের 8086 মাইক্রোপ্রসেসরের রিড পিনের সাথে। আর এর রাইট পিন অর্থাৎ এই রাইট পিনটা সংযুক্ত করতে হবে আমাদের 8255A এর রাইট পিনের সাথে। তাহলে এখানে আমাদের রিড পিন এবং রাইট পিন সংযুক্ত করা হলো। তো এই রিড এবং রাইট পিন সংযুক্ত করার পর আমাদের এই দুইটা ডিভাইসের মধ্যে ডাটা রিড এবং রাইট অপশন সম্পন্ন হতে পারবে। তো এতক্ষণে আমাদের পুরা মাইক্রোপ্রসেসর সিস্টেমের অর্থাৎ 8086 মাইক্রোপ্রসেসর সিস্টেমের পেরিফেরাল ডিভাইসসমূহ আমাদেরকে ইন্টারফেসিং সম্পন্ন হইল, অর্থাৎ এই যে সংযুক্ত সম্পন্ন হলো এটা হলো মিনিমাম মোড ইন্টারফেসিং সিস্টেম। এখন আমাদের লোড সংযুক্ত করার পালা। তো আমরা কি করব, একটা জিনিস খেয়াল রাখা দরকার যে আমাদের এই যে পেরিফেরাল ডিভাইস যেটা 8255A এটার আউটপুট কিন্তু 24টা, অর্থাৎ পোর্ট এতে 8 পিন, পোর্ট বিতেও 8 পিন এবং পোর্ট সিতেও 8টা করে পিন আছে, প্রত্যেকটা 8 বিটের। তো এই যে 8 বিট করে মোট হলো 324টা আউটপুট পিন আছে। এই আউটপুট পিনসমূহের যে কোনো পিনের সাথে এখন আমরা আউটপুট ডিভাইস কানেক্ট করে আমরা কিন্তু আউটপুট দেখতে পারবো। তো এই যে সংযোগটা আমরা দেখলাম, এই পুরো সংযোগটা সম্পন্ন করার পর আমরা কিন্তু এর আউটপুটে কোনো একটা ডিভাইসকে নিয়ন্ত্রণ করতে পারবো। তার আগ পর্যন্ত কিন্তু সরাসরি মাইক্রোপ্রসেসর অর্থাৎ 8086 কিন্তু ডিরেক্টলি কোনো ডিভাইসকে নিয়ন্ত্রণ করতে পারবে না। তো এখন আমরা কি করি, এখন আমরা একটা LED সংযুক্ত করি। তো আমরা একটা LED নিলাম, এখান থেকে একটা LED নিয়ে আমরা এখানে সংযুক্ত করব। তো আমরা LEDটাকে পোর্ট সি, আমরা 8255A এই ডিভাইসের পোর্ট C.0 সাথে বা পোর্ট C0 সাথে আমরা এটা সংযোগ করব। পোর্ট C0 সাথে আমরা একটা LED সংযুক্ত করলাম, অর্থাৎ এলইডির অ্যানোডটাকে আমরা সংযুক্ত করলাম পোর্ট C0 সাথে, আর এলইডির ক্যাথোডটাকে আমরা গ্রাউন্ডের সাথে সংযুক্ত করব। একটা গ্রাউন্ড নিয়ে আসলাম এবং এই গ্রাউন্ডের সাথে আমরা এলইডির ক্যাথোড প্রান্ত সংযুক্ত করে দিলাম। এখন যদি আমরা এই ডিভাইসের মধ্যে প্রোগ্রাম ইনস্টল করে দিই, প্রোগ্রাম ঢুকাই, তাহলে কিন্তু এই এলইডিটাকে আমরা কন্ট্রোল করতে পারবো। তো যেহেতু আমাদের এই প্রজেক্টের নাম হইল এলইডি ব্লিঙ্কিং, সুতরাং আমরা এলইডি ব্লিঙ্কিং করার জন্য একটা প্রোগ্রাম এখন করব। তো আমরা এখন চলে যাব প্রোগ্রামিং সেকশনে। তো আমরা সর্বশেষ বলে রাখি যে এই যে পুরা সার্কিট ডায়াগ্রামটা দেখা যাচ্ছে, এই সার্কিট ডায়াগ্রামটা কিন্তু যে কোনো আউটপুট ডিভাইসকে কন্ট্রোল করার জন্য এই সংযোগটা লাগবে। অর্থাৎ এই পর্যন্ত আসার পর
এদিকে আমাদের আর কোনো কাজ নেই প্রোগ্রামিং ব্যতীত, বাদবাকি সব হলো আউটপুট সার্কিট। আউটপুটে আমরা কী ধরনের সার্কিট, অর্থাৎ এর আউটপুটে এই পোর্টগুলোর সাথে আমরা কোন ধরনের ডিভাইস সংযুক্ত করব সেটাই হলো মেইন বিষয়। তো আর বেসিক যে কাজগুলো, অর্থাৎ একটা মাইক্রোপ্রসেসর অর্থাৎ 8086-কে কোনো লোড চালনা করার জন্য যে সংযোগ দরকার সেটা কিন্তু আমরা এই সার্কিটের মধ্যে রেডি করে ফেলছি। এখন আমাদের শুধু আউটপুট নিয়ন্ত্রণ করার বিষয়। তো যাই হোক, এখন আমরা এই ডিভাইসটাকে প্রোগ্রামিং করব। তো এই ডিভাইসটা প্রোগ্রামিং করার জন্য আমাদের যে কাজটা করা দরকার সেটা হলো যে আমাদের এই যে উপরে দেখেন সোর্স কোড আমরা পূর্বেই সোর্স কোড একটু বলেছিলাম। তো এই সোর্স কোডে এখন আমাদেরকে ক্লিক দিতে হবে। দিলে এইখানে আমরা কিছু লাইন অটোমেটিক্যালি দেখব, এটা প্রোগ্রামিংয়ে অটোমেটিক্যালি থাকে। তো এইটাকে আমরা ডিলিট করে দেবো, আমাদের এটা দরকার নাই। আমরা এখানে ডিরেক্টলি কন্ট্রোল, আমরা এই যে এখানে যেটুকু আছে এটাকে আমরা পুরোটাই ডিলিট করে দেবো, এটা আমাদের দরকার নাই। এটা ডিলিট করে দেওয়ার পর আমরা এখানে একটা প্রোগ্রাম নিয়ে আসলাম। তো আমি আজকে যেহেতু প্রোগ্রাম নিয়ে আলোচনা করছি না, ফলে প্রোগ্রাম আমি বিষয়টা নিয়ে ডিটেলসে কিছুই বলতে চাচ্ছি না। তো আমরা পরবর্তী কোনো একটা ক্লাসে আমরা এই প্রোগ্রাম নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো আজকে শুধু আমি দেখাচ্ছি যে এই প্রোগ্রামটা রান করার পর আমাদের আউটপুট ডিভাইসটা কীভাবে নিয়ন্ত্রিত হচ্ছে। তো এখানে দেখেন, আমরা এখানে একটা প্রোগ্রাম আমার আগে থেকেই লেখা ছিল, প্রোগ্রামটা আমি এখানে পেস্ট করে দিলাম। এই প্রোগ্রামটা পেস্ট করার পর আমরা কি করব, আমরা এখানে এই যে আমাদের এখানে আছে ডিবাগ বা বাইল্ড প্রজেক্ট বা ডিবাগ আছে বা রিবাইল্ড প্রজেক্ট, এই বাইল্ড প্রজেক্টে এটা ক্লিক দিতে হবে। বাইল্ড প্রজেক্টে ক্লিক দেওয়ার পর আমাদের এই প্রোগ্রামটা বাইল্ড হয়ে যাবে। এখন আমাদের এখানে কমপ্লিটেড সাকসেসফুলি কথাটা আসছে। এইটা আসা মানে আমাদের প্রোগ্রামে কিন্তু কোনো ভুল নেই, অর্থাৎ আমাদের প্রোগ্রামটা প্রপারলি হয়েছে। এখন আমাদের যে কাজ সেটা হলো আমাদের এই সার্কিটে আবার ফিরে যেতে হবে। এই যে সার্কিটে ফিরে আসলাম, সার্কিটে এসে আমাদের যে কাজ সেটা হলো আমাদের এই যে 8086 মাইক্রোপ্রসেসর এইটার উপরে ডাবল ক্লিক দিতে হবে। ডাবল ক্লিক দেওয়ার পর এর এই যে প্রপার্টিসটা ওপেন হলো। তো এইখানে এসে আমাদের যে কাজটা করা দরকার, এই যে আমাদের প্রথমে আছে ক্লক ফ্রিকোয়েন্সি, এখানে 1 মেগাহার্টজ আছে। এখানে ডিফল্ট অবস্থায় বিভিন্ন রকম থাকতে পারে, তো আমাদের কাজ এখানে দেখে নিতে হবে এখানে যেন অবশ্যই 1 মেগাহার্টজ থাকে, যেহেতু আমাদের এই মাইক্রোপ্রসেসরটা 1 মেগাহার্টজ ক্লক ফ্রিকোয়েন্সিতে অপারেট হবে। আরেকটা জিনিস হলো এই যে ইন্টারনাল মেমোরি স্টার্ট অ্যাড্রেস, এইটা এখানে সঠিকভাবে দেওয়া আছে কিনা সেটা খেয়াল রাখতে হবে। এবং এর পাশেরটা এই যে 1000 অর্থাৎ 1-এর পরে 4টা শূন্য, এই 1-এর পরে 4টা শূন্য আছে কিনা এটাও কিন্তু একটু খেয়াল রাখতে হবে, তা নাহলে কিন্তু এটা রান করবে না। তো এইটা করার পর আমাদের কী করতে হবে, ওকে দিতে হবে। ওকে দেওয়ার পর আমাদের মোটামুটি আমাদের প্রোগ্রামটা কিন্তু এই ডিভাইসের মধ্যে ইনস্টল হয়ে গেল। এখন আমরা এখানে প্লে করব, অর্থাৎ প্লেতে ক্লিক দিলে আমাদের এলইডিটা কিন্তু ব্লিঙ্কিং করতে থাকবে। দেখেন, আমরা সার্কিটটাকে রান করলাম, রান করার পরে আমরা দেখতেছি কি আমাদের এই এলইডিটা কিন্তু ব্লিঙ্কিং করতেছে, অর্থাৎ এলইডিটা জ্বলতেছে এবং নিতেছে। দেখেন, এলইডি জ্বলছে এবং নিচ্ছে, অর্থাৎ এটাই ছিল আমাদের আজকের প্রজেক্ট, যে আমরা 8086 মাইক্রোপ্রসেসর ব্যবহার করে কী করে একটা এলইডিকে ব্লিঙ্কিং করব। সুতরাং আমাদের এই যে পুরো সার্কিটটা কমপ্লিট করার পর কিন্তু আমরা আউটপুটে এলইডিকে ব্লিঙ্কিং করাতে পারছি। তো আমরা নেক্সট কোনো আর ক্লাসে প্রোগ্রামিংটা কীভাবে হলো, প্রোগ্রামটা কীভাবে হয় সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।